রোহিঙ্গাকে 12 লাখ 15 লাখে খাওয়ান সব দিতে পারছেন, আমি দেশের মানুষে আমি পারবো না কেন? এটা আমাদের যুক্তি। ওরা যদি পারে আমরা অবশ্যই পারবো। আর আমরা যদি হঠাৎ করে হঠাৎ যান, আমরা রক্ত দিয়ে এই রাস্তাতে ছাড়বো না। মৃত্যু আমরা তৈরি আছি, মৃত্যু অনিবার্য। আমরা সবসময় পড়ে আছি যে, আর বিগত সরকার আমলে গুলির মুখে দাঁড়িয়ে আমরা আন্দোলন করছি। আর এখন তো কোনো অসুবিধা হবে না, মাশাআল্লাহ করা যায়। এই ব্যাটারি চালিত রিক্সা 3 বছর চালাইতেছি। আমরা তো ভাই আন্দোলন করতে আসি না। আন্দোলন মানে ওই আন্দোলন হে আন্দোলনে, এত আন্দোলন তো আমাদের দরকার নাই। মানুষ একটা সরকার পল্টি খাইছে, মানুষ ওইটা দাবি নিয়ে আসে, ওইটা দাবি নিয়ে আসে। আমরা ওই দাবি নিয়ে আসি না। আমাকে দাবি একটা, যখন সরকারের একটা যেন হাইকোর্টের থেকে একটা নির্দেশে একটা আদেশ যখন আসছে, তখন আমাকে একটা দাবি, আমাকে একটা মানে নিয়ে আসছি আমরা, যেভাবে সরকার মহাদরে আমরা মানে এটা আগেও বলছি, এমনও বলতেছি। যখন হাসিনা সরকার ছিল তখনও আমরা বলছি যে আমাকে অটো রিক্সা চলবে। তখন আমরা 10 নাম্বারও মানে মিডিয়ার সামনে আমরা যখন বলছি, তখন হাসিনা সরকার একদিন আমাকে রায়টা পূর্ণ করছে। একদিনে যখন উনি ইন্ডিয়া না কোন জায়গায় গেছে, ওই জায়গার থেকে আইসে আমাকে সাথে সাথে মানে উনি 3টার দিকে মানে আমাকে একটা ঘোষণা দিছে যেন অটো রিক্সা 18টা রোড মাইনা গন্যা মানে তোমরা চলবে। ইয়ার পরে মোটামুটি যখন ওনা ঘোষণা দিছে, ইয়ার পরে অতিরিক্ত অটো বাড়ছে। এটাতে আমরা অস্বীকার যাই না। যেন আমরা যারা আগে যারা পুরানা ড্রাইভার, তা করে মানে সাইড দিয়ে মানে অনেক ড্রাইভার মানতেছে না, অনেক ড্রাইভার মানে একটা দুর্ঘটনা ঘটে। এবার আমরা যারা আসি তারা মানে তা করে বলি যে না, এইভাবে না, এইভাবে চালাও, সুন্দর মতন চালাও, উশৃঙ্খলা করো না। যেন আমাকে এটা হলো আমাকে অত্যন্ত আমাকে দাবি, যেন আমরা চাই যেন প্রত্যেকটা মানুষ যেন একটা কর্মস্থানে থাকে। যেন সরকার আজ ফুট করি করব যেন অটো বন্ধ। যেন আজ নিম্নত 1 কোটির উপরে আছে ঢাকা শহর অটো। 1 কোটি অটো যদি বন্ধ হয়ে যায়, তাহলে একটা মানুষ যায় একজনের পকেটের টাকা লইয়া যাইব, ওখানে যায় ছিনতাইকারী করবো, যায় একটা মানে ইয়া করব, যেন একজন বড় লোক যাইব, তার মানে একটা হামলাও চলবো। তো এটা তো ঠিক না ভাই। আমরা চাই যেন মোটামুটিভাবে আমরা যেন দুটো ডাল ভাত খাইয়া বাচ্চা দেখতে পারি। আর আমাকেও যারা ছাত্র আন্দোলনে, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা বাইরে আছেন, তাদের কাছে আমি এটা অনুরোধ করি বলি, তাগো পাশে আমরা যখন সহযোগিতা ছাড়া তারা মানে সাকসেস হতে পারে না। আমরা যখন এটাতে আন্দোলনে যখন একত্র হয়েছি, তখন তারা মানে সাকসেস হয়েছে। যেমন তাগো বাপ মারা হয়েছে, আমরা হয়েছি, আমাকে ছেলে সন্তান পাঠানো আজকে এই জায়গা মানে তারা ওই জায়গা পোস্ট পাইছে, তাহলে এত আজ্ঞা পাইতো না। তাহলে এটা আমাকে তাগো কাছে আমাকে অনুরোধ যেন আমাকে এই জিনিসটা তাগো কানে পোষক, যেন তারা যেন আমাকে এটা দ্রুতভাবে যেন আমাকে একটা এই ফয়সালা করে দেখ, আর একটা দাবি মেনে নেক। এই দাবিটা যেন আমরা যেন ন্যায্য মূল্য দাবি নিয়ে যে দাবিটা নিয়ে যেন আমরা আসছি, এই দাবিটা যেন মানে আমাকে পূর্ণ হয়। আর দ্বিতীয় কথা হলো ভাই, আমরা 1 কেজি আলু খাওয়া লাগে 80 টাকা দিয়া, 1 কেজি মূলা খাওয়া লাগে 70 টাকা দিয়া, 1 কেজি মানে আপনার বেগুন খাওয়া লাগে 150 টাকা দিয়া। এইভাবে খায়া 1 কেজি চাল খাওয়া লাগে মানে আমরা 100 টাকা দিয়া বর্তমানে। আর সর্বোচ্চ মোটা চাল যেটা, এটা খাওয়া লাগে 60 টাকা দিয়া। তাহলে এই 60 টাকা দিয়া যদি আমরা খালি 60 টাকা দিয়া সর্বোচ্চ 2-2.5 কেজি চাল লাগে আমার বাসাত একবেলা। যদি একবেলা 2-2.5 কেজি চাল লাগে, তাহলে আমার কামাই করা লাগবে নিম্নত 1000 টাকা। 1000 টাকা যদি আমার কামাই করা লাগে, তাহলে আমার যে কোনো একটা জমা আছে 500 টাকা, আবার কিস্তি আছে, বাপ মারে দেওয়া লাগে, বউ দেওয়া লাগে, মাইয়া করে দেওয়া লাগে, এরকম তো দিয়ে তো মানে আমরা চলা লাগে। তো আমরা এটা আমাকে হিসাব হলো ছাত্র যারা আছে এগুলোর কাছে অনুরোধ যেন আমাকে এই জিনিসটা তার কারণে পোষক, যেন তারা যেন আমার লগে যেন একমত হয়। এখানে আমরা আজকে 12 দফা দাবিতে আমাদের সমাবেশটি করেছিলাম। সম্প্রতি হাইকোর্টের যেই নিষেধাজ্ঞার আদেশ, সেই আদেশের প্রেক্ষিতে মূলত সারা ঢাকার যেই শ্রমিকরা আন্দোলনে নেমেছিল, তাদের পক্ষ হয়েই আমরা আমাদের সংগঠনের পক্ষে আজকের এই সমাবেশটির ডাক দিয়েছিলাম 12 দফা দাবিতে। তার ভিতরে আমরা 2টি দাবি ছিল একদম তাৎক্ষণিক পূরণের দাবি ছিল আমাদের, এবং বাকি দাবিগুলোর প্রতি উদ্যোগ গ্রহণের জন্য আমরা বলেছিলাম। তো আজকে তাই সেই দাবির ভিতরে অন্যতম দাবি ছিল হাইকোর্টের যেই আদেশ, সেই আদেশ স্থগিত চেয়ে সরকার পক্ষ থেকে যেন আপিল করা হয়,
সেই উদ্যোগটি অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে আজকে গ্রহণ করা হয়েছিল, কিন্তু একজন বিচারপতির মৃত্যুতে সেটি আজকে করা যায়নি। আগামীকালকে আবার উদ্যোগ গ্রহণ করবেন এবং ডিএমপি কমিশনারের পক্ষ থেকে রমনার ডিসি আমাদেরকে জানিয়েছেন যে তারা আগামীকালকে শ্রমিক প্রতিনিধিদের সাথে বসতে চায়। কোনো ধরনের ধরপাকড় আর হবে না প্রধান সড়ককে ব্যতীত, এবং আপনারা জানেন যে শ্রমিকদের কিন্তু প্রধান সড়কে চলাচলের কোনো দাবি নেই। তারা আসলে ফিডার রোডে এবং শাখা রাস্তাগুলোতেই চলাচলের দাবি নিয়ে এসেছেন। ফলে সেই আশ্বাসের প্রেক্ষিতে এবং আগামীকালকে তার যেই আহ্বান যে আমাদের সাথে আলোচনা করে কিভাবে সুশৃঙ্খলভাবে এই শ্রমজীবী মানুষের রুটি রুজিকে নিশ্চিত করা যায় তারা বসার জন্য আহ্বান জানিয়েছেন। সেই আলোচনার জন্য আমরা আপাতত আমাদের যেই আন্দোলনটি চলমান ছিল সেটি স্থগিত করছি। আমাদের এই সকল সভা এবং সরকারের উদ্যোগকে আমরা অবজারভেশন করব। অবজারভেশনের প্রেক্ষিতে আমরা যদি মনে করি হ্যাঁ সরকার এই দাবিগুলা পূরণে আন্তরিক, তাহলে আমরা সাধুবাদ জানাই, অন্যথায় আমরা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব। এবং আমাদের প্রধান দাবি কিন্তু আমাদেরকে লাইসেন্স প্রদানের মধ্য দিয়ে অনুমোদন দেওয়া এবং ড্রাইভিং লাইসেন্স আমাদের যারা চালক আছে তাদেরকে দেওয়া, এটি আমাদের স্থায়ী সমাধান হিসেবে মৌলিক দাবি বলে আমরা মনে করি। যে আমাদের যেহেতু একটা লাইসেন্স, ভালো একটা লাইসেন্স, ভালো ড্রাইভার বাইর হবে, ভালো ড্রাইভার লাইসেন্সের প্রতি তার মায়া হবে, রাস্তাঘাটে চলে তার একটা ভালো অভিজ্ঞতা হবে। এখন আমি ফট করে অটো গাড়ি নিয়ে বেরোতে পারবো না, আমার একটা কাগজ হোক, গাড়ি যে চালাবে তার একটা লাইসেন্স হোক। তো লাইসেন্স হইলে গাড়ি একটা লাইসেন্স হোক, তো অটো বাড়বেও না আর বিশৃঙ্খলভাবে চলবেও না। যে লাইসেন্স হইলে লাইসেন্সের প্রতি তার একটা দরদ দেবে না, আমার লাইসেন্স একটা মামলা হয়ে যেতে পারে, আমি আর গাড়ি চালাতে পারবো না, সেই উশৃঙ্খলভাবে চালাবে না। আর বিশেষ যে আমরা যারা অটো চালাই, আমরা অটো চালাবো না, আমাদের বিকল্প কিছু করে দোক, আমাদের একটা ভালো একটা চাকরি দাও, আমরা তিনটা চারটা পোলা বানলে চলতে পারি, ঘর ভাড়া দিয়ে চলতে পারি, আমরা চলবো না। যেহেতু আমার একটা কথা, রোহিঙ্গাকে 12 লাখ 15 লাখে খাওয়ান সব দিতে পারছেন, আমি দেশের মানুষে আমি পারবো না কেন? এটা আমাদের যুক্তি। ওরা যদি পারে আমরা অবশ্যই পারবো। আর আমরা যদি হঠাৎ করে হঠাৎ যান, আমরা রক্ত দিয়ে এই রাস্তাতে ছাড়বো না। মৃত্যু আমরা তৈরি আছি, মৃত্যু অনিবার্য, আমরা সবসময় পড়ে আছি যে। আর বিগত সরকার আমলে গুলির মুখে দাঁড়িয়ে আমরা আন্দোলন করছি, আর এখন তো কোনো অসুবিধাই হবে না, মাশাআল্লাহ করা যায়। তো অতএব আমাদের একটা কাগজের ব্যবস্থা করে দেন আর রুট পারমিট দিয়ে দেন যে এই রুটে চলবে, এটাই আমরা এই কথাতে মুক্তি চাই। আর যে লেখছে যে 3 দিনের মধ্যে অটো বন্ধ করবে, সে লোকটা হলো আওয়ামী লীগের একটা পেতেত্তা হওয়ার কারণে আজকে এই ফ্যাসিস দরকার, এই ঝগড়া কীভাবে করা লাগে, ওই পেতেত্তা অনুমতি দিছে যে 3 দিনের মধ্যে বন্ধ করো। এটা আওয়ামী লীগের 1 নম্বর পেতেত্তা, ওরের ধরে পিটান, সব ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ আমার কথা শেষ। জনগণের ট্যাক্সের টাকায় এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো চলে। বিআরটি এর মতো প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠান জনগণের ট্যাক্সের টাকায় চলে, সেখানে এত অসংখ্য প্রকৌশলীর আমরা বেতন ভাতা দেই। এই প্রকৌশলীরা যদি উদ্ভাবনী ক্ষমতা না থাকে তাহলে এই কর্মকর্তাদের আমরা কেন পালি? আমরা সরকারের কাছে এটা জানতে চাই। আমাদের লোকাল যেই মিস্ত্রিরা আছেন তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে, তাদের চিন্তা করার সক্ষমতা দিয়ে, তারা কোনো স্কুল কলেজ যায়নি, কিন্তু চিন্তা করার সক্ষমতা দিয়ে আপনারা দেখবেন সমগ্র বাংলাদেশে প্রায় 12 থেকে 13টি মডেলের এই ব্যাটারি চালিত গাড়ি চলে, যার 3 থেকে 4টি গাড়ি অনেক নিরাপদ হিসেবে বিবেচিত। এটিকে প্রয়োজনে পরীক্ষা করেন, যান্ত্রিক ত্রুটি যদি থাকে সেই যান্ত্রিক ত্রুটিকে নিরসনে আপনার ইঞ্জিনিয়ারদের বলেন। যদি তারা ব্যর্থ হয় তাদের বেতন দিয়ে জনগণের ট্যাক্সের টাকা নষ্ট করার প্রয়োজনীয়তা নাই।